এরপরে আসছে এই সূরাটির নাম কি বললাম? জোরে বলুন। লোকমান। লোকমানটা কে? তার আলোচনা। এই লোকমান হাকিমকে নিয়ে আজ 1 বছর ধরে গবেষণা করে পেয়েছি, সিদ্ধান্তে এসে দুটো জিনিস দাঁড়িয়েছে। কেউ বলেছেন লোকমান একজন নবী ছিলেন, কেউ বলেছেন লোকমান একজন ওলি ছিলেন, কেউ বলেছেন লোকমান একজন বাদশা ছিলেন। দাসী ছিল, দাস ছিল, পরবর্তীতে বাদশা হয়েছে। বিভিন্ন তাফসীরকারকদের বিভিন্ন মত। তো আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি, লোকমান হাকিম একজন আল্লাহর ওলি ছিলেন এবং সৎ মানুষ ছিলেন, ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। মানুষদেরকে ভালো কাজের আদেশ করতেন, অসৎ কাজে নিষেধ করতেন। তার দেখতে কেমন ছিল? যেটুক পাওয়া গেছে, বেটে মতো লোক, কালো মতো বেটে মতো লোক ছিলেন। এবং আল্লাহ তার এত অগাধ জ্ঞান দান করেছিলেন, তিনি তার কথা আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন। একটা তার জ্ঞানের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। উনি একজনের গোলাম ছিলেন। গোলাম মানে দাস, দাস চাকর, বুঝতে পারছেন তো? মালিক ওনাকে বলেছেন যে পৃথিবীর দুটো ভালো জিনিস কেটে আনো তো, ভালো জিনিস নিয়ে এসো। উনি করেছেন কি, একটা বকরির জিব আর কলিজা কেটে নিয়ে গেছে। কি কি কি? জিব আর কলিজা কেটে নিয়ে গেছেন। হয়ে গেল। বলে এই দুটো ভালো জিনিস তোমার মতে? লোকমান হাকিম বলছে, হ্যাঁ মালিক, এই দুটো জিনিস আমার মতে খুব ভালো জিনিস, জিব আর কলিজা। বেশ কিছুদিন পর মালিক আবার প্রশ্ন করছে, পৃথিবীতে দুটো খারাপ জিনিস নিয়ে এসো তো। শুনে নিন, এই বাচ্চা, এই চুপ, শুনে যান। এসব এসব ওয়াজ নয়, এই যে টেনে টেনে একটা কেসা কাহিনী বলার জায়গা নয়, এটা খুব ভাইটাল আলোচনা। এটা প্রথমে উনি কি আনলেন? ভালো জিনিস বলতে মালিক ভালো জিনিস আনতে বলতে উনি কি আনলেন? জিব আর কলিজা। কিছুদিন পরে ওই মালিকই বলছে পৃথিবীর দুটো খারাপ জিনিস নিয়ে এসো তো। উনি আবার সেই জিব আর কলিজা নিয়ে গেলেন। মালিক তো অবাক। আচ্ছা, আমি তোমাকে বললাম ভালো জিনিস আনতে, তুমি জিব আর কলিজা আনলে বকরির, আর খারাপ জিনিস আনতে সেই জিব আর কলিজা আনলে কেন? তখন উনি ব্যাখ্যা করে বলছেন, এই জীব যে এত কঠিন জিনিস, এই জীব যে এত কঠিন জিনিস, কল্পনার বাইরে। জীব দিয়ে মানুষ কি করে? জাহান্নাম কিনে আনে, জান্নাত ফেলে দেয়, আবার জান্নাত কিনে আনে, জাহান্নাম ফেলে দেয়। ঠিক না বেঠিক? এই জীবই মানুষকে হারাম খাবার খাওয়ায়, আবার এই জীবই মানুষকে হালাল খাবার খাওয়ায়। এই জীবই মানুষকে খারাপ কথা শেখায়, এই জীবই মানুষকে ভালো কথা শেখায়। এই জন্য আপনি বলেছেন দুটো ভালো জিনিস, কলিজা। বলছে মানব দেহের মধ্যে কালো, ফর্সা, লম্বা, পেটে, নারী, পুরুষের কোনো পার্থক্য নেই। মানব দেহের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হলো কলিজা, অন্তর, অন্তর হৃদয়। যদি অন্তরটা যদি তার পরিষ্কার থাকে তাহলে সে সঠিক মানুষ। আর অন্তরে যদি জিলিপির পেঁয়াজ থাকে, ও যত বাইরে ধর্ম করুক বেকার মানুষ। বলছে মূলো বাড়ি উড়িয়ে দিল। আমি বলিনি, নবী বলছে। দেখুন এবার হাদিস শুনুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেছেন মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ডটা কোনো ভালো থাকে সারা শরীরটা তো কোনো ভালো থাকে, ওই মাংসপিণ্ডটা কোনো খারাপ হয়ে যায় সারা শরীরটা তো কোনো বদনাম ভরে যায়।
এই মাংস পিণ্ডটার নাম হলো অন্তর। আর একটা হাদিস আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা কে বেটে, কে কালো কে ফর্সা, কে নারী কে পুরুষ, কে কত রাকাত নামাজ পড়েছে এটা আল্লাহ দেখে না। ওয়ালা ইলা আমাদিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলো দেখে না, কার জামা কত সুন্দর, কে গোল জামা পরেছো চেরা জামা পরেছো, এই সামনে মারামারি করে সব, ঠিক না বেটি? কি বলবো, আফসোস, আমি অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, তা আল্লাহ কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তর দেখে আর তোমাদের নিয়ত দেখে, তোমার উদ্দেশ্যটা কি দেখে। বাপেরা এই জন্য এই সানশাইন অ্যাসোসিয়েশন কি করে, এদের নিয়তটা হলো কি জানেন? মানুষকে ভালো পরিষেবা দেওয়া, মানুষকে উপকার করা, মানুষের ক্ষতি করা নয়। এই জন্য কোরআনের তাফসীরটা এইখানে এদেরকে অনুরোধ করে বলেছিলাম। 1994 সাল থেকে 2024, 30 বছর জলসা জীবনের অভিজ্ঞতা। এই পশ্চিম বাংলার জমিনে 2 জায়গায় তাফসিরুল কোরআনের মাহফিল ছাড়া অন্য কোনো কিছুই হয় না। সেটা হলো, একটা হলো এই কোলাঘাট থানা, কোলাঘাট থানার পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের জেলা রাজ্যের, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত মাড়বেড়িয়া গ্রামে তাফসিরুল কোরআনের মাহফিল হয়। আর একটা হলো উত্তর 24 পরগনা, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার মিনাখা থানার অন্তর্গত চৈতল বলে চৈতল ঘাটে তাফসিরুল কোরআনের মাহফিল হয়। অন্যান্য আলোচনারা করে না, ওটা বৈশাখ মাসে ফাল্গুন মাসে 2 তারিখে হয়, ফাল্গুন মাসে 2 তারিখ তাফসিরুল কোরআনের মাহফিল। কেন তাফসিরুল কোরআনের মাহফিল হয়? চলেন বাপেরা, তো এই জন্য অনুরোধ করে বলেছে অন্তরটাকে পরিষ্কার করুন, বাপেদের অন্তরটাকে পরিষ্কার করুন। ব্যাস, আপনি বাইরে নামাজ পড়বেন আর অন্তরে জিলিপির প্যাঁচ রাখবেন, মনে রাখবেন 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছরের ইবাদতের সমতুল্য। আপনি আগে ন্যায় বিচার করতে শিখুন, আগে মানুষ হন, নিজেকে চিনতে শিখুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নিজেকে চিনতে পারেনি সে আবার আল্লাহকে চিনবে কি করে, ঠিক না বেঠিক? এজন্য আপনাদের আমি করজোড়ে বলে যাচ্ছি, নিজেকে চিনতে শিখুন। চলুন, তাই হযরতে লোকমান হাকিম কি বলছে শুনুন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাই নিয়ামত জ্ঞান দান করেছিলাম, হিকমত দান করেছি, জ্ঞান দান করেছিলাম। আনিশকুরু লিল্লাহ, যাতে করে লোকমান হাকিম আল্লাহ শুকরিয়া আদায় করে। ওমান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আল্লাহর শুকর আদায় করবে সে তার নফসের জন্য আল্লাহর কাছে শুকর আদায় করলো। জোরে বলুন। এই জন্য আল্লাহ এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে করা যায়, মানে আমিনা সলিহান ফালি নাফসিহি ওয়া মান আসা ফালাইহা। আল্লাহ বলছেন যে ব্যক্তি ভালো কাজ করবে সে তার নফসের জন্যই করলো, যে ব্যক্তি খারাপ কাজ করবে সে তার নফসের উপরেই বর্তাবে, ঠিক না বেঠিক? আপনি ভালো কাজ করলে আপনার লাভ, আপনি খারাপ কাজ করলে আপনার ক্ষতি। আমার দায়িত্ব তাহলে কি? এই জলসা দেওয়ার, তাফসিরুল কোরআনের মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? মানুষকে খারাপ কাজ থেকে টেনে এনে ভালোর পথে আনা, ঠিক না বেঠিক? এজন্য কোরআন কোনোদিন মানুষকে খারাপ পথ দেখায় না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, বড় আফসোস লাগে, এই কোরআন পড়ে পৃথিবীর অমুসলমানরা মুসলমান হচ্ছে। আর এই কোরআন পড়ে কিছু পৃথিবীর পশ্চিম বাংলা নয়, পৃথিবীর পশ্চিম বাংলার কিছু বক্তা, সকলে নয়, কিছু বক্তা এই কোরআন পড়ে এ বক্তা ও বক্তার কাপের ফতোয়া দিয়ে ইসলাম থেকে বের করে দিচ্ছে, ঠিক না বেঠিক? কি আশ্চর্য জিনিস! বৈজ্ঞানিকরা মানে জ্ঞানীগুণীরা ভাবে যে এই কিতাব পড়ে অমুসলমানরা মুসলমান হচ্ছে, আর এই কিতাব পড়ে একে অপরকে কাপের ফতোয়া দিয়ে বের করে দিচ্ছে ধর্ম থেকে। খবরদার নয় বাপ,
আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। মনে রাখবেন, খবরদার বলতে যাবেন না কাউকে, কাউকে কোনো ফতোয়া দিতে যাবেন না বাপ। ওই ব্যক্তি যদি সর্ষে পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়, কিয়ামতের মাঠে ওঠে আপনাকে আল্লাহ পাক ধরবে, আল্লাহ ধরবে আপনাকে। খবরদার বলবেন না কাউকে, বাজে বাজে কথা বলবেন না বাপ, খবরদার বলবেন না। লোকমান হাকিম তিনি মানুষকে বাজে কথা বলতেন না, চুপচাপ চুপচাপ থাকতেন, মানুষকে জ্ঞানীর কথা বলতেন। চলুন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যে ব্যক্তি কুফরি করবে, আল্লাহ হলেন বেপরোয়া প্রশংসিত ব্যক্তি। সুতরাং অনুরোধ করে বলে যাচ্ছি, লোকমান হাকিম এবার তার ছেলেদের কি বলছে শুনুন। আপনারা তো অনেকে বাপ হয়েছেন বাবা এখানে, আরে ভাই বলুন না, এখানে আপনারা অনেকে বাপ আছেন তো নাকি? হ্যাঁ, যারা বিয়ে করেছে, সন্তান জন্ম দিয়েছে তারাই বাপ। আপনারা বাপ হয়েছেন, আর লোকমান হাকিমও বাপ হয়েছে। চলুন দেখি, আমরা বাপ হয়েছি, লোকমান হাকিমও বাপ হয়েছে। লোকমান হাকিম তার ছেলেদের কি উপদেশ দিচ্ছে শুনুন, শুনলে চমকে যাবেন। আর আমরা আমাদের ছেলেদের কি উপদেশ দিই। লোকমান হাকিম তার ছেলেদেরকে বলছে, ছেলেকে ডেকে বলছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, লোকমান তার ছেলেকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া। আচ্ছা, বুনাইয়া শব্দের অর্থটা কি বলে দিই শুনুন। ইবনুল মানে ছেলে, আমরা আদর করে বলি না ছেলেকে, কচি শোন, আদর করে ডাকে না? হ্যাঁ, এই আদর করে ডাকা হলো বুনাইয়া। লোকমান হাকিম তার ছেলেকে ডাকছে, ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান। ছেলেকে ডেকে বলছে, ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি তাকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন? লা তুশরিকি বিল্লাহ। এক নাম্বার কি? ইয়া বুনাইয়া, হে আমার সন্তান শোনো, লা তুশরিকি বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ শিরককারী হলো গুনাহগার। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, অন্যের গুনাহ মাফ করলে করতে পারি, কিন্তু শিরককারীর গুনাহ আমি আল্লাহ মাফ করব না। খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। আপনারা কেউ শরীক করেন নাকি? এখানে কেউ আল্লাহর সঙ্গে শরীক করে এমন ব্যক্তি আছেন? আছে? কেউ নেই? আপনারা বুঝতে পারেননি, অনেকেই এখানে শিরক করেছেন। আপনারা অনেকে বসে আছেন, শিরক করে বসে আছেন। বলবো, শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, মানা হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। আমরা যখন কসম খাই কি করি দেখবেন, ছেলের কসম, মেয়ের কসম, বাপের কসম, এখন যুবকরা বলে ভালোবাসার কসম। ঠিক না ভাই? ঠিক। আর গরুর দালাল গুলো, হায় হায়, খবরদার নয় বাপ, কসম যখন করবেন আল্লাহর কসম করবেন, আল্লাহ ছাড়া অন্যের কসম করলে মুশরিক হয়ে যাবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ বললেন, হে লুকমান হাকিম তার ছেলেকে বলছেন, হে যুবক, হে ছেলে আদরের সন্তান শোনো, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শরীক করো না। কেন? ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম, শিরক হলো সবথেকে বড় অত্যাচার, জুলুম। এরপরে আল্লাহ এবার লোকমান হাকিম বলছে পরের উপদেশ। এক নাম্বার উপদেশ কি বললো ছেলেকে? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহ হলেন একক। কি? একক। এবার আসছি দ্বিতীয় উপদেশ ছেলেকে করছে। আপনি তো বাপ, ছেলেকে দ্বিতীয় উপদেশ কি দিচ্ছে দেখুন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াগনান আলা ওয়াগনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক। হে আমার সন্তান, আমি উপদেশ দিচ্ছি তোমাকে, পিতা মাতার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবে না।
কে বলছে? লোকমান হাকিম। কাকে বলছে? নিজের ছেলেকে বলছে যে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করো না, পিতামাতার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করো না। পিতামাতার অবাধ্য হওয়া হলো হারাম, হারাম, হারাম। আজ আপনাদের বলে যাচ্ছি বাপ, গত বছর এই সময় আমি এখানে এসেছিলাম, তখন আমার পিতা মারা গিয়েছিল। এখন আজ মাও পর্যন্ত পৃথিবীর জমিন থেকে চলে গেছে। গত বকরা ঈদের দিন আমার অবাগিনী মা পৃথিবী ছেড়ে চলে যায় বেলা 11:30টার সময়। বাপ আর মা কি অমূল্য রত্ন, যাদের বাম্মা অন্ধকার নীরব নগরী চলে গেছে তারাই বুঝতে পারবে। যেদিন বাপ আর মায়ের মাটি দিয়ে চলে এলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত অন্তর দিয়ে কাউকে আব্বা মা বলে ডাকতে পারিনি। ঠিক না বেঠিক? মনে রাখবেন, বাম্মা যখন চলে যাবে অন্তর থেকে আর কাউকে বাম্মা বলে ডাকতে পারবেন না। ওরে বোকা ছেলে, শ্বশুর কোনোদিন বাপের জায়গা নিতে পারে না, শাশুড়ি কোনোদিন মায়ের জায়গা নিতে পারে না। এ বোকা ছেলে বোঝে না, এরা মনে করে শ্বশুর শাশুড়ি আমার খুব আপন। নবীজি বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপের প্রতি ভক্তি নেই, শ্বশুরের প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের প্রতি ভক্তি নেই, শাশুড়ির প্রতি ভক্তি বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি মহব্বত খুব বেশি। অভাগিনী মায়ের বোনের প্রতি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালির প্রতি দয়া খুব বেশি। ঠিক না বেঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, এগুলোকে একটু চেঞ্জ করুন। তাই আল্লাহ পাক বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমরা তোমাদের বাপ আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। কেন করবে? তোমাদের মা কষ্টের পর কষ্ট নিয়ে তোমাকে গর্বে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে, শুধু দুনিয়ার মুখ দেখিয়ে ছেড়ে দেয়নি। অফিসলুগু ফি আমাইনি, 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। আনিশকুরুনি ওয়ালি ওয়ালিদাইক, সুতরাং তুমি শুকরিয়া আদায় করো আমার, আর তোমার বাপ আর মায়ের শুকরিয়া আদায় করো। বাপ আর মায়ের কৃতজ্ঞতা যাপন করো যে হ্যাঁ আমার বাপ আমাকে এই করেছে, মা এই করেছে। সন্তান এইটুকুও করে না। ঠিক না বেঠিক? আজ বলে যাচ্ছি, বাপ আর মায়ের ঋণ জীবনে শুধতে পারবেন না। বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বন্ধু, বাম্মা এমন জিনিস, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। এই আলোচনা যখন এলো তাফসীরের মধ্যে কথা বলবো, 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন? 1 নাম্বার, তুমি তোমার রবকে খুশি করো যুবক। 2 নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো। নবী যেভাবে খেয়েছেন, নবী যেভাবে চলেছেন, নবীর পথকে অনুসরণ করো, নবীর সুন্নতকে বাস্তবায়ন করো। শুধু মুখে সুন্নত করে চেল্লালে হবে না, কাজে পরিণত করে দেখাতে হবে। ঠিক না ঠিক? খালি নবী করে মুখে চিল্লাচ্ছ আর অন্তরে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের মতো কাজ করে যাচ্ছ, এটা নবীর ভক্ত বলে না। নবীর প্রতি ভক্তি করা হলো না, এটা নবীর প্রতি প্রতারণা করা হলো। ঠিক না ঠিক? মুখে আল্লাহ আল্লাহ বলি, আল্লাহ 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 আমাদের বিশ্বাস, আল্লাহকে 100% বিশ্বাস করি, আর কাজে যখন পরিণত করছি তখন আল্লাহকে 100% বিশ্বাস করি না। ঠিক না ঠিক? বিপদে পড়লে আল্লাহকে ডাকি, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে বলি ডাক্তার তুমি ছিলে বলে আমার বউ বেঁচে গেছে, নইলে মরে যেত। ঠিক না ঠিক? যখন বিপদে পড়েছিলাম তখন আল্লাহকে খুব ডেকেছিলাম, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেছি তখন ডাক্তারকে সাবাস দিচ্ছি, এই ডাক্তার ছিল বলে আমার বউ বেঁচে গেছে, নইলে বউ মরে যেত। বাঁচানোর মালিক কে? এটা মাথায় রাখুন। দেখলেন, মুখে আল্লাহ আল্লাহ বলি, অন্তরে প্র্যাকটিক্যাল করি না। তো মুখে নবী 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 করে চিৎকার করি, নবী যেভাবে খেয়েছে সেভাবে কোনোদিন খাইনি, নবী যেভাবে মানুষের সঙ্গে আচার আচরণ করেছেন সেইভাবে কোনোদিন ব্যবহার করিনি, আর মুখে নবী নবী করে চিৎকার করেছি। এটা হলো নবীর সঙ্গে প্রতারণা করা ছাড়া অন্য কিছু নয়। চলুন এগিয়ে যাই। এরপরে আল্লাহ পাক বলছেন ইলাইয়াল মাসির, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আপনাদের সকলকে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে।
এরপর একটা মারাত্মক কথা বলছে, শুনে নিন, শুনলে অবাক হয়ে যাবেন। এতদিন বক্তাদের কাছে শুনেছেন বাম্মার সেবা করতে বলেছে আল্লাহ, তাই তো নাকি? আরে ভাই বলুন না, কিন্তু বাম্মার কথা অমান্য করতেও আল্লাহ বলেছে। আমি আপনাদের প্রথম বছর যখন ওয়াজ করেছিলাম মনে আছে কি? আপনাদের বলেছিলাম শুকরের গোস্ত খাওয়া হারাম, আবার শুকরের গোস্ত খাওয়া জায়েজ। মনে পড়ছে? প্রথম বছর এই আলোচনাগুলো করেছিলাম। মিথ্যা কথা বলা হারাম, আবার মিথ্যা কথা বলা জায়েজ। মদ খাওয়া হারাম, আবার অনেক ক্ষেত্রে মদ খেয়েও ফেলেছি। তবে স্থান কাল পাত্রভেদে নেগেটিভ পজিটিভ প্রত্যেক জিনিসের আছে। এই ইউটিউবওয়ালারা ভুলভাল যেন ছেড়ে দিওনি বাবা। এই ইউটিউবওয়ালারা মাঝে মাঝে কি করে জানেন? আমার এই বক্তব্যকে কাটিং করে, যেই বলেছি মদ খাওয়া জায়েজ, এরা ওইটা কাটিং করে ছেড়ে দিল। আর কিছু বক্তা আছে পশ্চিমবাংলা বাংলাদেশে, দেখবেন খালি ওই কাটিংটা নেবে, নিয়ে খালি ফতোয়া দেবে। ওর বউ এই হয়েছে, ওর অমুক হয়েছে, তুমুক হয়েছে, খালি ফতোয়া দিচ্ছে। ও তো গোড়াটাই শোনেনি, এ টু জেড শোনেনি, ব্যাস ফতোয়া দিতে শুরু করলো। এই জন্য মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে কোনো দিন রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। এই সূরা লোকমান গত বছর এখান থেকে যাওয়ার পর থেকে নিয়ে আজকের গাড়িতে আসা পর্যন্ত এই সূরা লোকমান যে কত ভার যে পড়েছি, তফসির ব্যাখ্যা, কোন কোন তফসির কি বলেছে, এ কি বলেছে, ও কি বলেছে, সে কি বলেছে, কি কথা বললে এর বাজে নেগেটিভ ধারণা হবে না, মানুষের কমেন্ট করবে না উল্টো পাল্টা, খুব চিন্তা ভাবনা করে আলোচনা করতে হয় বাপ। 26 খানা আলোচনা তফসির, 26টা কেতাবের রেফারেন্স নিয়ে এই তফসির 1 বছর ধরে এই সূরা লোকমানের আলোচনা করে এখানে পড়াতে আসা, এই তফসির করতে আসা এত সহজ জিনিস নয়। ওয়াজ বললে না, ওয়াজ বললে একটা কেসা কাহিনী ধরলে 2 ঘন্টা চলে যাবে, ঠিক না বেটি? ওটা তো সহজ করা, কিন্তু কোরআনের আলোচনা হলো কঠিন। চলুন, আপনারা এতদিন শুনেছেন বক্তাদের কাছে বাম্মার খেদমত করতে হবে, তাই তো? এখানে এবার আসছে বাম্মার কথা অমান্য করতে বলেছে আল্লাহ। বাম্মার কথা মানা যাবে না। কখন মানা যাবে না? যখন বাপ আর মা আল্লাহ নবীর বিরুদ্ধে যখন কথা বলবে। কখন কখন? আল্লাহর নবীর বিরুদ্ধে যখন বাম্মা কথা বলবো, ওই বাম্মার কথা মানবে না। তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আবার বলছি ভালো করে, এই ভুলটা সংশোধন করে নিন। ভুল ব্যাখ্যা করবেন না। ইউটিউবওয়ালারা বাবা উল্টো পাল্টা ছাড়বে না, ভালো করে বুঝে শুনে ছাড়বে। আল্লাহর কথা আল্লাহ বলেছেন বাম্মাকে মানতেই হবে, আবার আল্লাহ বলেছে বাম্মার কথা মানবি না। কখন মানবো না বাম্মার কথা? যখন বাপ আর মা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে, তখন বাম্মার কথা মানা যাবে না। আল্লাহ বলছেন তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করতে, কিন্তু বাম্মার কথা মানবো না। 2টো উদাহরণ দিই, দেবো? তবে তো বুঝবেন কি বাম্মা আল্লাহর বিরুদ্ধে বলছে। এই যুবক ছেলে, তুমি বিবাহ করবে একটা মেয়েকে, তুমি বিবাহ করবে একটা মেয়েকে, ধরো 5 মেয়েকে বিয়ে করছো, কথাবার্তা ফাইনাল। মেয়েটি খবর নিয়ে তুমি দেখলে খুব গরিবের মেয়ে, আমার ভাষা বুঝতে পারছেন? গরিবের মেয়ে। তোমার বাপ আর মা করছে কি? মেয়ের বাপের কাছ থেকে, বুঝতে পারছেন? এমনি বে করবি, তুই চাকরি করিস, চাকরিওয়ালা ছেলের দাম নেই। আম্মা গাড়ি না দিলে হয়, 5 ভরি সোনা না দিলে হয়, 5 লাখ টাকা না দিলে হয়, এই ঘরটা এখন পড়ে আছে পাথর বসানে, বল। উকিলের মাধ্যমে ঘুরিয়ে বলে দিল এই দাবি, ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট বলে দিল দাবি। এখন আপনি করছেন কি? এটা হারাম। শুনে নিন, আমি একটা তাফসির লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক।
যেদিন আমার লেখা তাফসির এখানে আসবে বাপ, সেদিন আমি হয়তো পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। আমার লেখা তাফসিরের মধ্যে এইগুলো পাবেন, আমি বলে যাচ্ছি বাপ, যদি বেঁচে থাকি আমি এগুলো লিখে তুলে যাচ্ছি। অনেক সময় মানুষ করে কি দেখবেন, ছেলে ফোন নিতে চায় না, ছেলে ফোন নিতে চায় না, বাপ আর মা প্রেশার দিয়ে জোর করিয়ে এই ছেলেকে বৌমার প্রতি অত্যাচার করায়। আরো যদি ছেলে বাপ আর মায়ের মতের বিরুদ্ধে বিয়ে করে, ধরুন একটা ছেলের বয়স 25 বছর, ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে, এখনকার যুগ, বাপ আর মা ধরে রেখেছে ও শালির মেয়েকে বৌমা করবে, জাস্ট উদাহরণ। ব্যাস, ছেলে দেখাশোনা হচ্ছে, ফাইনাল, ছেলে বলছে আমি এখন বিয়ে করব না। কি করে এড়ানো যায়? বিয়ে করব না। এবারে মা বলছে কেন রে বাবা বিয়ে করবি না? তা বলছে ওই অমুক জায়গায় একটা মেয়ে আছে, দেখো না, ভালো মেয়ে, তো তোমরা উল্টো পাল্টা মেয়ে দেখছো কেন? তুমি মা, তুমি বাপ, তোমার এই জ্ঞানটা হলো না? ছেলে ওই মেয়েটার নামটা কেন বললো? নিশ্চয়ই ওর মধ্যে কিছু ব্যাপার আছে। তুমি সেটা না দেখে কি করলে? জেদের ওপরে করলে কি, যে আমি যে মেয়েকে দিচ্ছি ওই মেয়েকে বউ করতেই হবে তোকে, বলে প্রেশার করলে। এবার ছেলে প্রেশার করলো, এই করতে করতে জেদাজেদিতে ছেলে বাপের চাপে পড়ে, মায়ের চাপে পড়ে বিয়ে করলো। বন্ধু শুনে নিন, বিয়ে করলো, করার পরে করলো কি, ছেলে যে মেয়েকে বিয়ে করলো সেই মেয়েকে সংসার করে না, আর যে মেয়েটাকে ভালোবাসে, 4 বছর ধরে প্রেম করেছে, তাকে চিড়িয়াখানায় নিয়ে ঘুরতেছে। আর তোমার মেয়েটা যে বউটা করেছো, তুমি বৌমা করে এনেছো, তোমার মানে ওই মেয়ের বাপের দেওয়া খাটে চোখের পানি ফেলছে। খবরদার, খুব সাবধান। ছেলেকে বিয়ে দিতে গেলে, মেয়েকে বিবাহ দিতে গেলে, এই বর্তমান যুগের কথা বলছে, তাকে জিজ্ঞাসা করবেন, অন্য অ্যাঙ্গেল থেকে জিজ্ঞাসা করবেন, ও অন্য চয়েস করে কিনা। বাপের আমি বাস্তব কথা বলছি, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তব জীবনে কিছু অভিজ্ঞতা আছে, তাই বলছি। গলায় দড়ি দিচ্ছে, এই গতকালকের ঘটনা, গলায় দড়ি দিয়েছে, সুইসাইড করেছে মেয়েটা সুইসাইড করেছিল। বাপ বিয়ে দেবে না ওই ছেলের সঙ্গে, সুইসাইড করলো। কি হলো? চলে গেল। খবরদার, এই আধুনিক বিজ্ঞান, এই বুড়ো মানুষটাকে জিজ্ঞাসা করুন, এই লোকটাকে জিজ্ঞাসা করুন, এনাদের বাপ যেটা ধরে দিয়েছে ওইটাকেই নিয়ে পড়ে আছে, ঠিক না বেটি? ও হাসি পেল। এই বুড়োদের জিজ্ঞাসা করুন, যেটাই ধরে দিয়েছে ওইটাই নিয়ে। আবার অনেক বুড়ো আছে বউ দেখেনি, বাস্তব কথা। আব্বা বলেছে তোর কালকের বিয়ে, সেই বউ নেই রয়েছে, আগের হয়েছে। আরে আমার দাদুরাই, আপনারা অনেকে বয়স্ক লোক আছে, জিজ্ঞেস করুন, বাপ যেটা ধরে দিয়েছে। এখন যুগ পাল্টে গেছে গো বাপ, এখন যুগটা হয়ে গেছে কি, নিজের মতো চয়েস। এখনকার মেয়ে আগেকার মেয়ে অনেক পার্থক্য। এই জন্য বলছি, যুবক, তুমি 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। 2 নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো। 3 নাম্বার, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, তুমি তোমার মাকে খুশি করো। তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। কোরআনে 82 জায়গায় আছে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। মাথায় রাখুন। এ কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত। কেউ বলেছেন 6236টা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম আমরা জানি? শুনে নিন। এই যে সূরাটির আজকের আলোচনা হবে, এই কোরআনের ভিতরে ঢুকে গেলাম। এবারে যে সূরাটির আলোচনা আমরা আজকের করব, আপনারা আগে থেকেই শুনেছেন, সূরাটির নাম হলো সূরা লোকমান। ক্লিয়ার? সূরা লোকমানের মধ্যে কি আছে? আছে ভাই অনেক কিছু আছে। কটা আপনাদেরকে বলবো, আলোচনা করি টকটক করে। প্রতি পয়েন্টের উপরে আলোচনা করলেই আপনারা সব পেয়ে যাবেন। তবে বাবা, আপনারা জানেন আমি একটু স্পিডে কথা বলে থাকি, আপনারা একটু মানিয়ে নেবেন। যেহেতু 34টা আয়াত, এই 34টা আয়াতের ব্যাখ্যা অনেক বড়, শর্ট টাইমের ভিতরে আলোচনা করব। কেউ টেনশন নেবেন না যে অনেক দীর্ঘ লম্বা আলোচনা করবেন উনি।
কোরআন পড়তে গেলে সর্বপ্রথম কি করতে হয়? অজু করতে হয়। অজুর ফরজ হলো 4টি। অজু যদি না থাকে, অজুর বিকল্প তায়াম্মুম আছে, গোসল আছে। অজুর ফরজ 4টি, তায়াম্মুমের ফরজ 3টি, গোসলের ফরজ 3টি। এগুলো মাথায় রাখুন, নইলে সব বেকার হয়ে যাবে। এবারে আসছি, কোরআন পড়তে গেলে সর্বপ্রথম পড়তে হয় আউজ বিল্লাহ, তাউজ তাসমিয়া। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, বাবা আউজ বিল্লাহ একবার পড়া যাবে? পড়ুন সকলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা অর্থ কি? বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। এবার আউজ বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ পড়তে হয়। একটু দয়া করে মেহেরবানি করে বিসমিল্লাহটা একটু পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে শুরু করছি, যিনি পরম দয়ালু দয়াবান। ক্লিয়ার? চলুন এবারে কোরআন খুলে ফেললাম। সূরাটি যে লোকমান, সূরায়ে লোকমানের আলোচনা করব বাবা। সূরাটাই গোটা মুখস্থ রয়েছে, কিন্তু কোরআন সামনে নিয়ে আলোচনা করলে মনে একটু তৃপ্তি পাওয়া যায়। আর মুতাশাবিহাত আয়াত যদি বাই চান্স লেগে যায় তখন সমস্যা জড়িয়ে যায়, হাফেজ যারা আছে জানেন। তো সেজন্য আমাকে মাঝে মাঝে করতে হয় কি, কোরআনকে সামনে রেখেই আলোচনা করতে হয়। চলুন, আল্লাহর কোরআন সামনে থাকলে মনের দিক থেকে একটু তৃপ্তি পাওয়া যায়। চেষ্টা করবেন তাফসিরুল কোরআনের মাহফিলে অজু অবস্থায় বসতে। আর আলেম হাফেজ ভাইদেরকে আমি অনুরোধ করছি, আপনারা চেষ্টা করবেন স্টেজে এসে বসতে। স্টেজে এখনও 2-1টা চেয়ার ফাঁকা আছে। যারা কোরআনে হাফেজ আছেন, আলেম আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি। চলুন, এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। কোথায়? জোরে বলুন। মক্কায় নাজিল হয়েছে সূরাটি। সূরাটির ভিতরে আছে 34টি আয়াত। 34টি আয়াত। শুরু করছি। শুরুতেই হুরুফে মুকাত্তাআত আছে। এমন কিছু হরফ কোরআনে আছে যার অর্থ পৃথিবীর কেউ জানেন না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে মুফাসসিরগণেরা, কোরআনের যারা ব্যাখ্যা করেছেন, তারা তাদের মতো করে অনুমান করে অনেক কথা বলেছেন। বলার শেষেই বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর বাংলা মানে হচ্ছে, অনেক আলোচনা করার পরেই তারা বলেছেন এর একমাত্র অর্থ আল্লাহই জানেন। কিছু কিছু অক্ষর আছে, যেমন বলি ইয়াসিন, তহা, আলিফ লাম র, হা মিম, আইন সিন কফ, কাফ হা ইয়া আইন সদ ইত্যাদি ইত্যাদি। তো এখানেও আছে আলিফ লাম মিম। এর আলোচনা, এর অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে অনেকে অনেক রকম মত দিয়েছেন। অনেকে বলেছে আলিফে আল্লাহ, লামে লা ইলাহা ইল্লাল্লাহ, মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার অনেক রকম মত দিয়েছেন বাপ। তবে আপনাদের আলো বলছি, আলিফ লাম মিম এর অর্থ একমাত্র আল্লাহই জানেন। এর পরের আয়াতগুলোর মানে একটা একটা করে শুনুন। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এই আয়াত, এই যে আয়াতগুলো আসছে সূরা লোকমানের ভিতরে, এই কিতাবের আয়াতগুলো হচ্ছে একমাত্র আল্লাহর তরফ থেকে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত মানুষের কোনো কথা নয়, একমাত্র আহকামুল হাকিমিনের কথা। এরপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, হুদাম ওয়া রাহমাতুল লিল মুহসিনিন। এটা হলো হেদায়েত। এ কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। এ কোরআনকে নিয়ে যারা গবেষণা করবে তারাই উন্নতির চরম শিখরে পৌঁছাবে। আগেই বলেছি, এটা হলো রহমত, দয়াস্বরূপ আল্লাহ পাক পাঠিয়েছেন। কাদের জন্য? লিল মুহসিনিন, সৎ কর্মপরায়ণকারীদের জন্য। সৎ কর্মপরায়ণ মুহসিনিন,
এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা 100% আল্লাহকে বিশ্বাস করুন, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যান। জীবনে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। মুহসিনিন, এরপরে আল্লাহ পাক বলছেন মুহসিনিন কাদের বলে, তার ব্যাখ্যা আল্লাহ নিজেই দিচ্ছেন। মুহসিনিন কারা? সৎ কর্মপরায়ণ কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই 5 ওয়াক্ত নামাজই অনেকেই পড়ে না। রোজার মাস আসছে, 2 দিন পরে রোজা, দেখবেন রোজার মাসে অনেকে রোজাই রাখে না। আবার নবী হতে গেলে তার 3টে পরিচয় লাগবে। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন। সেই 1000 মুআজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। নবীর সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে দিই। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিনা বা বাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী, কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। 9টা চাচা কে কে? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। আবু জাহালের নাম এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। আমরা কিন্তু এটা বেশ জায়গাতে বলে বলে বাড়িয়েছি এক সময়। আবু জাহাল নবীর চাচা, আবু জাহাল নবীর চাচা নয়। আমি আপনাদের বলে গেলাম, বাপে উদাহরণ দিয়ে দিলাম। এবার আসছি, নবীর ছেলে মেয়ে হলো 7টি, 3টি পুত্র সন্তান, 4টি কন্যা সন্তান। 3টে পুত্র সন্তান বাল্যকালেই আল্লাহ ডেকে নেন। 4টে কন্যা সন্তানের নাম, বড় মেয়েটার নাম জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিলেন, যার গর্ভ হতে 2টি সন্তান বিখ্যাত জানেন আপনারা, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখানেই নবীর জীবনী স্টপ করলাম, কেন পরিচয় দিতে গিয়ে কথাগুলো না বললে বুঝতে পারবেন না। এবারে আসছি, সেই নবীর উপরে নাজিল হয়েছে কোরআনুল কারীম। এই কোরআনের পরিচয়টা নিয়ে নিন, তারপরে সূরা লোকমানে ঢুকে যাব ডাইরেক্ট। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো।